এই যে কোরবানির গরু কিনবা, আরে মা বাবা নাই, আমার গরু খেয়ে দেখবে। মা হাজেরা ইসমাইলকে দেখলেন এখনো জিহ্বাটা লড়ে। মা মনে মনে ভাবলেন আমার চোখের সামনে জাদু মারা যাবে, আমি সহ্য করতে পারুম না। মা হাজেরা দৌড় দিয়া মারোয়া পাহাড়ে চলে গেলেন। মারোয়া পাহাড়ে যে ডাইনে তাকায় বামে তাকায়, আহারে বাবা পাহাড়ে তো আর এতদিন ওঠে নাই, দেখে পাহাড় আর পাহাড়, কোনো জমিন নাই। ও বাবা জাবালে সাফার মারওয়া দেখবেন চারিদিকে পাহাড়, বিশাল বড় বড় পাহাড় গো বাবা, এখানে কোনো জমিন দেখা যায় না। এখন যদি না দেখা যায় আজ থেকে 5000 বছর আগে তো ছিলই না। ও বাজান মা হাজেরা একবার এই পারে আসে আর একবার ওই পাশে আসে। এখন কেন কানবা জানুনি? মা হাজেরা দৌড়ায় ঠিকই 7 বার, নজরটা আছে ইসমাইলের দিকে। এই যে বুঝে আমার ইসমাইল এখন চলে যাবে। মারবা পাহাড়ে লাস্টের দৌড়টা দিয়ে এইভাবে তাকায় আছে, যেটা আবু জেহেলের বাড়ির সামনে। মামা কেন মারওয়াই যে দৌড় শেষ হয় জানি? এখানে দাঁড়ায় ইসমাইলের দিকে তাকায়, হেরেমের দিকে তাকায় বলে মালিক রে আমার ইসমাইল দিয়া লড়ে না। মনে হয় আমার ইসমাইলের দমটা বের হয়ে গেছে। বাজান রে ইসমাইলকে হেরেমের ভিটার উপর থেকে নামাইয়া যেখানে জমজম কুয়াটা বাবা চাটিয়াল ময়দানে রাইখা গেছে বাবা, মরলে এইখানে বৈশা মারা যা আমার মালিক দেখুক। এত সময় পাওটা লড়াচাড়া করছে, এখন আর পাওটাও লড়াচাড়া করে না। মা হাজেরা মনে মনে ভাবলেন এখনই বোঝায় মারা গেছে। এইভাবে মাথাটা উঁচা করে দেখতে গেছি, দেখতে যাই এই দেখে বাবা ইসমাইলের পাশে পানি ফিলকি দিয়া উঠতেছে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসছে বাজান নবী অলিতে। মা হাজেরার চাইতে বড় ওলি আর ওই জামানায় কে আছে গো বাবা? ইসমাইলের চাইতে বড় নবী আর কে আছে গো বাবা? বড় ওলি আর বড় নবীর খেলা শুরু হয়ে গেছে। আমার রব্বে কারিম বলে জিবরাইল রে হাজেরার কষ্ট আমি আর কলিজায় ধরে না রে। ইব্রাহিম দোয়া করছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন, রাখিয়া গেলাম পানি নাই গাছ গাছলা নাই, আমার বউরে তুমি দেইখা রাইখো, আমার ইসমাইলের খাবারের ব্যবস্থা কইরো। আমি যদি এখন না করি আমার ইব্রাহিমের সাথে আমার বেঈমানি হয়ে যাবে, আগে পানির ব্যবস্থা কর। বাজানি এমন জোরে গুতা দিছে, পাও দিয়ে গুতা দিছে, আঘাত করছে, জিব্রাইলের পাখা লাগায় দিছে, 7 তবক জমিন ফাটিয়া হাউজে কাউসার পর্যন্ত নালা চলিয়ে গেছে। আল্লাহু আকবার বলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইসমাইলের পায়ের আঘাত, বাজান পানি ফিলকি দিয়া উঠতাছে। মা হাজেরা দৌড়াই আসছে, পানি কোথার থেকে আসলো? এত সুন্দর সাদা বর্ণের পানি গো বাবা। মা হাজেরা ইসমাইলকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে জাম জাম, হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না, জাম জাম, এই পানি থাম, আর উঠতে হবে না। মা হাজেরা পাথর দিয়া বাদ দিয়া দিলেন, জমজম মানে থামিয়া যা। এই জমজম বাবা এখন আরবিতে ইউজ হয়ে গেছে। বাবা আরবিতে বলে মুয়া জমজম, অর্থাৎ ফিলকি দিয়া পানি ফোয়ারার মতো উঠানো, এটাকে বলা হয় জমজম। বাজান মা হাজেরা যদি থামতে না বলতেন, আমার আল্লাহ নবী মুহাম্মাদের কাছে বলেন আমি জমজম দিয়া সারা দুনিয়ার নদী নালা জমজম দিয়া ভরিয়া দিতাম। আমার নবী না বুঝিয়া কয় আল্লাহ দিলেই তো ভালো হয়তো বাংলাদেশের মানুষ খাইতে পারতো, টিউবওয়েল চাপ দিলেই পাইতো, পুকুরের মধ্যে গেলে পাইতো। আমার আল্লাহ বলেন না গো নবী না, এইটা জান্নাতের পানির কদর থাকতো না।
তোমার এক বোতল পানি আনতে কত, তুমি তো দেখো বিমানে নিচে তোমার সব টিকিট আগের টিকিটটা নিয়ে গেছে। বাজানরে আমার দিকে তাকান, বাসের ভাড়া নিয়ে রাখে, ট্যাক্সির ভাড়া নিয়ে রাখে, বোতলের ভাড়া নিয়ে রাখে, বিমানের ভাড়া নিয়ে রাখে, আবার আপনার এই যে এয়ারপোর্টের ট্যাক্স তাও নিয়ে রাখে পানির। বাবা নিতে নিতে ওই টিকিটের থেকে আপনার মোয়াল্লেম আগের থেকে কাটিয়ে লয়। ওই পানি কিন্তু ওইখান থেকে দামি শুরু হয়েছে। ইব্রাহিমের ইসমাইলের বয়স হয়ে গেল বলা 4 বছর, মারাবা করে বিশাল বড় একটা ওই যে আল্লাহর খলিলের দোয়া ছিল, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। এখানে একটা ভালো গ্রামের ব্যবস্থা করে দিও যেন আমার হাজেরা আর ইসমাইলের কষ্ট না হয়। কত পরস্পর মোহাব্বত, মিল মোহাব্বত পয়দা হয়ে গেছে। ইসমাইলের বয়স 4, ইব্রাহিম আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেছে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায়, আল্লাহ পোলার কথা তো ভুলেই গেছি গা, তুমি তো একবারও আমার কও না একটু যাইতে। আল্লাহ কয় যা, মারহাবা কোন, আরো জোরে কান। বাজান 4 বছর বয়সে একবার আসলেন, 8 বছর বয়সে একবার আসলেন, 4 বছর বয়সে যখন আসলেন মাত্র 2 মিনিটে শুনাই দেই গো বাবা। বাজান নে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আগামী মাস থেকেই তোমার বিবির পিরিয়ড বন্ধ হয়ে যাবে, অপেক্ষা গুনতে থাকো, যে কোনো মুহূর্তে সন্তান চলে আসবে। আপনাদের জানা আছে রেখে আসলেন মরুভূমি এলাকায়, পানি নাই, গাছ নাই, গোল্লাতা নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আয়াতটা এখনো পর্যন্ত বাবা রুকনে আমিনে এর উপরে কাবার গিলাফের সাথে লেখা আছে। যেই জায়গাটায় মা হাজেরাকে রেখে গেছিল ঠিক ওই দেশটাই লেখা। আল্লাহর খলিল ইব্রাহিম মা হাজেরাকে নামাই দেয়া বললেন, হাজেরা রে, যাই রে হাজেরা যাই, 8 কেজি আটা দিয়ে গেলাম, 2 কেজি গম দিয়ে গেলাম, 5 কেজি খুরমা দিয়ে গেলাম, 8 কেজি পানি দিয়ে গেলাম। হাজেরা কয়দিন খাইবা জানি না, 200 মাইলের ভিতরে তো কোনো পানিও নাই। ও হাজেরা, এইদিকে জেদ্দা প্রায় 100 কিলোমিটার দূরে হইল পানি রে হাজেরা, তাও মিঠা পানি নয়, লবণাক্ত পানি। এইদিকে যদি যাও গা হাজেরা, যেদিকে হইল মিশর সেটাও লবণাক্ত পানি। এইদিকে 700 কিলোমিটার পরে যে পানি রে হাজেরা, আমি কোথায় পানির ব্যবস্থা করে গেলাম না, কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়ে গেলাম, যেই মালিকের কাছে তোমারে রাইখা গেলাম ওই মালিকই তোমারে দেইখা রাখো। কোরআন শরীফ পড়া শুনিয়া যদি কোনো আল্লাহর পাগল তার হাদিয়া দেয় গো, আমার রব্বে কারিম বলেন কোরআন শরীফ পড়িয়া চাইয়া নেয়া হারাম, কিন্তু আপনি দুনিয়া দিয়ে দিলেও নেয়া জায়েজ। আবু মুসা আশআরীর কণ্ঠে এত মধু ছিল বাবা, আল্লাহর কালাম তেলাওয়াত করলে আবু মুসা আশআরী যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতেন তার চারপাশে হাদিয়া দিয়ে ভরিয়া যাইতো।